কথার সূত্র ধরে একটা ইনফরমেশন আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এমন একটা জেলা রয়েছে রাজ্যে, জেলার নাম উত্তর 24 পরগনা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002-এর পর এই জেলায় ভোটার বেড়েছে 58%, যাদের মধ্যে বড় সংখ্যায় মতুয়ারা রয়েছেন, যে হিন্দুরা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে এসেছেন। এদের নাগরিকত্ব দিতে সিএএ এনেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আপনারা যদি বনগাঁ এবং তার আশেপাশে এলাকায় যান তাহলে দেখবেন সিএএ ফর্ম ফিল আপ করতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়ছেন এরা। কারণ বহু ক্ষেত্রেই তাদের বলা হচ্ছে বাংলাদেশের নথি দেখাতে, যেটা অনেকের কাছেই নেই। একদিকে নাগরিকত্ব নেই, অন্যদিকে সামনে এসআইআর। মতুয়ারা কিন্তু সত্যি উদ্বেগে রয়েছেন। পরের বক্তা বিজেপির পক্ষে অভ্র সেন। দেখুন, আমি প্রথমেই ক্ষমা চাই নিচ্ছি। আমি এর আগে জানতাম যে আমাদের রাজ্যের সবচেয়ে ভালো খিচুড়িটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজোর দিন তৈরি হয়। এবার আজকে এই মেগা ডিবেটে এসে দেখছি এখানে একটা সুন্দর খিচুড়ি তৈরি হচ্ছে। বোধহয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে খিচুড়িটা তৈরি হয় তার থেকেও ভালো খিচুড়ি। নয়তো কী বলবো বলুন তো, 2005 সালে মুখ্যমন্ত্রী তিনি ছিলেন না, উনি নেতৃত্ব ছিলেন তৃণমূলের। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের ফোটে দাঁড়িয়ে বললেন 1 কোটি অনুপ্রবেশকারী নাকি পশ্চিমবাংলায় আছে। 2005 সালে যদি 1 কোটি অনুপ্রবেশকারী থাকে তাহলে এখন সেটা শূন্য হলো কি করে? এই উত্তর তো গণিতজ্ঞ অরূপ দিয়ে এরপরে নিশ্চয়ই দেবেন। এর আগে ঋতুদা বলেছেন। আর সত্যি কথা বলতে আজকে ডিবেটে এইসব বাঘা লোকজন দেখে আমার তো ভয় লাগছিল যে গণিতজ্ঞ, এক একজন বড় বড় গণিতজ্ঞ। অরূপদা কিছুদিন আগে থেকে বলা শুরু করেছেন বিভিন্ন মিডিয়াতে, কি কথা, যে বিহার এসআইআরে নাকি যে 68 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে থেকে আবার নাকি 21 লক্ষ নামের অন্তর্ভুক্তি হয়েছে। এবার অরূপদার মতো গণিতজ্ঞ আমাদের পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করবেন এবং এত সুন্দরভাবে লোককে বোঝাবেন, এটা যদি কেসিনাথ জানতেন তাহলে কেসিনাথ কিন্তু অঙ্কের বই না লিখে ছড়ার বই লিখতেন। কারণ অরূপদা এত বড় গণিতজ্ঞ, উনি পিআইবি ডেটা মানেন না। উনি ছেড়ে দিন, পিআইবি তো নাই সরকারি সংস্থা, উনি মানবেন না। বেসরকারি সংবাদ মাধ্যমে একাধিক জায়গায় রিপোর্ট বেরিয়েছে যে যেই 21 লক্ষ নাম নথিভুক্ত হয়েছে, অন্তর্ভুক্তি হয়েছে, দে আর নট ইনক্লুসিভ অফ দ্যাট 68 lakhs। এটা পুরোপুরি আলাদা। কিন্তু কেসিনাগের থেকেও 10 ডিগ্রি ওপরে যাওয়া অরূপদা মানুষকে ভুল বুঝিয়েছেন, সুন্দর খিচুড়ি রান্না করেছেন। এবার এই প্রশ্ন তো আসে যে আধার কার্ড ইনক্লুড করতে বলেছে সুপ্রিম কোর্ট, ঠিকই তো, তাহলে এবার এটা নিয়ে চেল্লামেল্লি করবো। তাহলে অরূপদাকে এরপরে যেহেতু উনি বলতে আসবেন এই উত্তরও দিতে হবে। অরূপদা এদিকে তাকান, আপনার সরকার 2017 সালে সার্কুলার দিকে বলেছে, শুনবেন, এজ গ্রুপ 18+ এই সরকার নাকি 105% আধার কার্ড ইস্যু করছে। মানে পার 100 জন এই সরকার নিজেই বড়াই করে বলছে 105টা আধার কার্ড দিচ্ছে। এবার অরূপদা নিশ্চয়ই একজন বড় গণিতজ্ঞ, উনি বোঝাতে পারবেন যে এই এক্সট্রা 5টা আধার কার্ড পার 100টা আধার কার্ড, সেটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অরূপদা নিজে এত বড় গণিতজ্ঞ উনি গলায় ঝুলিয়ে ঘুরছেন? এই উত্তর নিশ্চয়ই দেবেন। দেখুন, আরেকটা কথা বলতে হয় যেটা কেউ বলেননি, বলতেই পারতেন, পরে হয়তো বলবেন অরূপদা, যে বিহারে 22 লক্ষ মৃত লোকের নাম বাদ গেছে। তারপর সুপ্রিম কোর্টে কিন্তু দেখা গেছে তার মধ্যে থেকে 2 জন গিয়ে বলেছে না আমরা মৃত নই, আমরা জ্যান্ত। এবার এটা যদি তৃণমূলী যুক্তি হয় যে 2 জন জ্যান্ত লোক এসে বলেছে যে একদম দেখুন আমাদেরকে মৃত বলে দিয়েছিল, ঠিক, একদম ঠিক যুক্তি। তাহলে 22 লক্ষ মৃতের মধ্যে 2 জনকে পাওয়া গেছে যারা জ্যান্ত, ভুল হয়েছে, বিচ্যুতি হয়েছে। এবার আমি যদি বলি যে তৃণমূল কংগ্রেস নামক দলটায় 2 জন উন্মাদ আছে, সেজন্য পুরো দলটা পাগল, সেটা কি ঠিক যুক্তি? নিশ্চয়ই তা নয়। তা যদি না হয় তাহলে 22 লক্ষ মৃত ভোটারকে আপনি ইকুয়েট করতে পারেন না 2 জন জ্যান্ত পাওয়া গেছে, তারা সুপ্রিম কোর্ট গেছে, তাই এন্টায়ার ইলেকশন প্রসেস বা এন্টায়ার এসআইআর প্রসেস ফল্টি, এটা কিন্তু বলা যায় না। আর আমি শুনছিলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা। ঋতদা, আপনি তো আগে বামপন্থী একজন নেতা ছিলেন। ঋতদা, 2002 সালে আপনি সম্ভবত বামপন্থী দলে সক্রিয় ছিলেন। তা আপনি এত বড় ভুল তথ্য দিলেন কি করে যে 2 বছর ধরে এসআইআর হয়েছে? অগাস্ট 2001-এ শুরু হয়েছিল, জানুয়ারি 2022-এ শেষ হয়েছে। কি সুন্দর করে খিচুড়ি বানিয়ে চলে গেলেন। দেখুন, উনি এটা ভুলে গেলেন যে বাংলাদেশের কক্সেস বাজারে লাখ লাখ রোহিঙ্গা মায়ানমার থেকে ঢুকে বছরের পর বছর ছিল এবং তার সরকার 450 কিলোমিটার বর্ডার ফেন্সিংয়ের জন্য জায়গা দেয়নি। তার মানে জিওগ্রাফির অধ্যাপকদের কাছে আমার প্রশ্ন, এই যে কক্সেস বাজার থেকে ঢুকে পড়েছে এই লোকগুলো আমাদের পশ্চিমবঙ্গে, আপনারা ফেন্সিং করতে জায়গা দেননি, তাহলে কি আপনাদের মাথায় আগে থেকে চলছিল যে পিসি তো জানে 1 কোটি অনুপ্রবেশকারী, আমি আরও ঢোকাই, তারপর আমি ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে এদেরকে আমার নিজের ভোটার করবো? দায়টা কোথায়? এটা আমার কাছে প্রশ্ন। আর আরেকটা আমি অসাধারণ কথা শুনলাম, সিপিএমের থেকে লাইন দিয়ে কে নাকি কোথায় দাঁড়িয়ে আছে, খুব ভালো কথা। লাইন দিয়ে আমার ওই কথাটা মনে পড়ছে, পিনারাই বিজয়ন যখন কেরালাকে দেউলিয়া করে দিয়েছিলেন,
21,000 কোটি টাকা কেন্দ্র সরকারের থেকে অনুদান নেওয়ার জন্য উনিও লাইন দিয়ে কিন্তু বাটিয়াতে দাঁড়িয়েছিলেন এই কেন্দ্র সরকারের কাছে। তখন কিন্তু আমরা কোনো ধরনের ডিফারেন্সিয়েশন করিনি। কেন্দ্র সরকার কিন্তু কেরালা সরকার অত দেউলিয়া হয়ে যাওয়ার পরেও তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমি লাইন না হয় উনি গুলিয়ে ফেলেছেন বুঝতে পারলাম, সিপিএম এর প্রতিনিধি, কিন্তু ওর পার্টির লাইনও গুলিয়ে ফেললেন। উনি ভুলে গেলেন 2012 সালে 12 নম্বর পার্টি কংগ্রেস আর সিপিএম এর কি ডিসিশন ছিল। তখন প্রকাশ কারাত চিঠি লিখে মনমোহন সিংকে জানিয়েছিলেন যে যেই হিন্দুরা বাংলাদেশ থেকে শরণার্থীরা এসছে তাদেরকে সিটিজেনশিপ দিতে হবে। মানে খিচুড়ি তৈরির একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, নিজের পার্টির লাইন ভুলে যাচ্ছে। কেন? কারণ এখন তারা ইন্ডি জোটের সদস্য, তৃণমূলের সঙ্গে গলা মিলিয়ে বড় বড় ডায়লগ দিতে হবে। খুব ভালো কথা, তাই করুন, আমার এতে কিছু বলার নেই। তারপর আমি শুনলাম ও মা, রাজনৈতিক বিশ্লেষক সুমনদার বক্তব্য। আমি তো বুঝতেই পারলাম না সুমনদা রাজনৈতিক বিশ্লেষক নাকি তৃণমূল প্রতিনিধি। সুমনদা গোলপোস্ট নিয়ে অনেক কিছু তির্যক মন্তব্য করছিলেন, ঠিকই তো, খালি গোলপোস্ট নিয়ে যখন বক্তব্য রাখছিলেন, উনি বিশ্লেষণ করছিলেন, তখন উনি ভুলে গেলেন বামপন্থী আব্দুস সাত্তার, বামপন্থী মন্ত্রী ছিলেন, উনি এখন চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ অ্যাডভাইজার। অরূপদা এত সুন্দর খিচুড়ি বানিয়ে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খিচুড়ি বানিয়ে সেটা হতে পারেনি, কিন্তু একজন বামপন্থী নেতা গোলপোস্ট বদলে অ্যাডভাইজারে গেছে, সেটা উনি ভুলে গেছেন। ঠিক আছে, ভুলে যেতেই পারেন।